বহুদিন আমি বাড়িতে যাই। এই যে আসছিলাম, এরপরে প্রায় 36 বছরে মনে হয় 5 বার গেছি। কারণ হলো যে এখন যাবো, দেশে যাবো, গেলাম, দেখলাম যে আমার বন্ধু বান্ধব আমার চেনে না, দেশের লোক আমাকে চেনে, আমি লেখালেখি করি এখানে, এই কমিটির মানুষও চেনে, এবং এখানে ইংরেজিও অনেক অনেক একজন চিনে আমাদের, কিন্তু বাংলাদেশে আমাকে কেউ চেনে, আমার এলাকার লোক চেনে না, সিলেটের বন্ধু বান্ধব জান না আমি কি লিখি, কি আদৌ লিখি কিনা। চিন্তা করলাম যে একটা বই অন্তত ওকে, আচ্ছা এর মধ্যে আরেকটা বই, ওই এই আমার এলাকা গোলাপুঞ্জের ইতিহাস, এটা এটা আমি অনেক আগে লিখেছিলাম, এরপরে পুড়ে গিয়েছিল, আবার একটা খসড়া তৈরি করে, আর আমার মনে নেই। আমার বন্ধু ইসাক কাজল, উনি দেখে বলে এটা চমৎকার, তো তুমি এটা বের করবে, ওনার প্রেশার আমি এটা বের করলাম, মোটামুটি এটাও খারাপ না। তো এরপরে মানে এটা তো গেল, তারপরে আমি চিন্তা করলাম যে দেশে থেকে যখন ফিরলাম, তখন আমি চিন্তা করলাম যে দেশ নিয়ে একটা কিছু লেখা দরকার, কারণ দেশটা তো আমারই, আর অবশ্য আমি তো পুরো দেশের সম্পর্কে লিখতে পারবো না, আমি আমার সিলেট নিয়ে লিখতে পারি, তো কি লিখবো। তো আমার মনে হলো যে আমি তখন সিরিয়াসলি আরো কিছু বই পড়লাম, যতটা ইতিহাস লেখা হয়েছে এগুলো আগেই ছিল আমাদের, যেহেতু আমি আগে পড়েছি। তারপরে আমি আবার দেখলাম যে কি নাই, আচ্ছা দেখলাম যে সবাই অচ্যুতচরণ চৌধুরী তথ্যনিধি, উনি সিলেটের ইতিবৃত্ত 2 খণ্ডে বিরাট বিরাট বের করেছে, ওইগুলো পড়লাম, ওইগুলো কিন্তু ঠিক ইতিহাস না, এগুলো হচ্ছে ইতিহাসের উপাদান, আচ্ছা এবং অনেক জিনিস আছে এগুলো এখন আর যেমন বিয়ানীবাজারের ওই যে পঞ্চকর্ণের ইতিহাস, এই যে ইতিহাস উনি লিখেছেন, তারপরে দেখা কিংবদন্তির আলোকে লিখেছে, কিন্তু তখন দেখা গেল যে নিধনপুর তাম্রশাসন বের হলো, তালাপুর তাম্রশাসন বের হলো, এগুলো আর ঠিক আছে, ঠিক এইভাবে উনি যখন যেমন উনি ব্রিটিশ আমলের যে ইতিহাসগুলো লিখেছে, রবার্ট লেজির আত্মজীবনী বই ভিত্তি করে আর কি একটা ইয়ে নিয়ে, এর বাইরে আর কিছু নাই, উনার পরে যারা লিখছেন ওই উনার কাহিনীগুলো লিখছেন, এর বাইরে আর কেউ লিখতে পারেন। আমি চিন্তা করলাম যে তোর ইংল্যান্ডে আছে, এখানে বোর্ডিয়ান লাইট দিয়ে আছে, এখানে কি আছে, আপনার কাছে অনেক রিসোর্স আছে যেগুলো আপনি আমি ব্যবহার করতে পারেন। আমি দেশ থেকে মুসলিম সাহিত্য সংসদে গেলাম, কিছু ইয়ে ছিল, ওইখান থেকে যা পাই আমি নিয়ে আসলাম। তো এখানে তখন ছিলেন মনিরুদ্দিন চৌধুরী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ভদ্রলোক, উনি লেখক, রাজনীতিবিদ, তো উনি আমাকে প্রচুর হেল্প করলেন। আমার আরেক বন্ধু, ওনার নাম হচ্ছে সেলিম আউয়াল, উনিও মোটামুটি আমাকে হেল্প করলেন। তো যাই হোক, এগুলো নিয়ে আমি সেলিম আউয়াল উনি তো বাংলাদেশে, এই কথাই বলতেছি, মুসলিম সাহিত্য সংসদে। তো এগুলো নিয়ে আসার পরে আমি চিন্তা করলাম যে ব্রিটিশ আমলের উপরে আমি 4টা বই করবো যদি বেঁচে থাকি। তো ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, প্রাচীন আমল, লাস্ট যদি আমি বেঁচে থাকি, বা এই আমল খুব ডেঞ্জারাস, যখন আমি দেশে যাওয়ার মানে হিমশিম, হ্যাঁ দেশে যাওয়ার আমার সম্ভাবনা থাকবে না, এই জন্য এই সময় আমি করবো। তো এইটার উপর ইয়ে করে আমি এই বইটা করলাম, সিলেটের ইতিহাস।